হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের পুরী সিরিজের সেকেন্ড পার্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে তুলে ধরবো আমার পুরী সফরের দ্বিতীয় ও তৃতীয় দিনে ঘুরে দেখা বিশেষ জায়গাগুলি। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো আমার পুরী ট্রিপের সেকেন্ড পার্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে কিন্তু সাইট সিইং করতে বেরিয়ে পড়েছি। আমরা প্রাইভেট কার নিয়েছি, এসি নেওয়া বলে আমাদের 2800 টাকা পড়েছে। সেখানে 8টার মতো জায়গা আমাদের দেখানো, 8 থেকে 9টা জায়গা। তো আমরা কিন্তু এখন প্রথম সাইট সিইং করতে চলে এসেছি একদম চন্দ্রভাগা বিচে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অসাধারণ অ্যাটমসফিয়ার, সামনেই বিচ, তোমাদেরকে দেখাই একবার, চলো দেখে নাও পুরোটা। আমাদের পুরী সফরের দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিইং করতে। প্রাইভেট গাড়ি ভাড়া করে নিয়েছিলাম 2800 টাকা দিয়ে, এবং সেই গাড়ি করেই আমরা সবার প্রথমে পৌঁছে যাই পুরীর থেকে 30 কিলোমিটার দূরে চন্দ্রভাগা বিচ দেখতে। এই চন্দ্রভাগা বিচ অত্যন্ত সুন্দর একটি ভিউ পয়েন্ট। এখানে জনসংখ্যাও কম পুরীর সি বিচের তুলনায়, এবং বেশ শান্ত পরিবেশ। এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। তোমরা দেখলে আমার তো বেশ দারুণ লাগলো। আর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। চলো পরবর্তী লোকেশানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখন কিন্তু আমরা চলে এসেছি কোনারক সান টেম্পলের সামনে। আর এইখানের রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড়, মানে এখানে এমনি ভিড় বেশি হয়, তার মধ্যে গাড়ি পার্কিং দেখো, তোমাদের কাছে দেখাই। জাস্ট দেখো, বাইরে প্রচুর গাড়ি, ভিতরে পার্কিং রয়েছে। তো চলো এবার ভিতরে যাই, বাকিটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। 50 টাকা পার হেড লাগবে। আর 3 বছরের নিচে যারা আছে তাদের জন্য ফ্রি টিকিট। আর ওই দিকে কিন্তু রয়েছে গ্যালারি অ্যান্ড অডিটোরিয়াম। সবকটা গ্যালারি ঘুরে দেখার পর অবশেষে আমরা চলে এলাম অডিটোরিয়ামের ভিতর। এই অডিটোরিয়ামে প্রবেশ করতে আলাদা কোনো টিকিট কাটতে হয় না। সেই যে 50 টাকার টিকিট ছিল তাতেই এটা ইনক্লুডেড। এই অডিটোরিয়ামে আসলে কোনারক মন্দিরের ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানা যায়। একটি 20 মিনিটের শোয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে কোনারক মন্দিরের ইতিহাস, কিভাবে এই মন্দির তৈরি হয়েছিল, কিভাবে এই মন্দিরকে ব্রিটিশরা পুনরুদ্ধার করেছিল, সব কিছুই এই 20 মিনিটের একটি শোয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তবে এই পুরোটার মধ্যে কতটা বাস্তব আর কতটা কাল্পনিক সেটা আমাদের সকলেরই অজানা। সবাই বেরিয়ে এসেছি অডিটোরিয়ামের বাইরে। অডিটোরিয়ামের ভিতরে মানে 20 মিনিটের মতো শো ছিল, বেশ দারুণ। আর এই হচ্ছে কোনারক টেম্পলের টিকিট কাউন্টার, প্রচুর লাইন রয়েছে, আর সামনেই দেখা যাচ্ছে কিন্তু মন্দির। তো এই হচ্ছে কোনারক টেম্পলের টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 50 টাকা করে টিকিট কাটতে হবে। লাইট অ্যান্ড সাউন্ড শো ইনক্লুডিং রয়েছে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার মতো টাইম আমাদের হবে না, রাতে লেট হয়ে গেছে, বাট মন্দিরটা দেখতে পারি, চল ওটা দেখাবো।
টেম্পল ঘোরা হয়ে গেছে, একদম ঘাম ছুটে গেছে ভাই, বহুত বড়। চলো এবার নন্দনকাননে যাবো, ওখানে গিয়ে দেখাবো বাকিটা। এসছি কিন্তু এখন নন্দনকাননে, আর এখান থেকে কিন্তু অনলাইনে টিকিট কেটে যাবো ভিতরে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। এখানেও ওই 50 টাকা করেই টিকিট লাগবে পার হেড। আমরা ভিতরে ঢুকেছি, অনলাইনে টিকিট কেটে নিয়েছি। চলো এবার ভিতরে যা আছে সবই দেখাবো তোমাদের। তো এই হচ্ছে গোটা চিড়িয়াখানার ম্যাপ, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এরকম ইলেকট্রিক ভেহিকেলসও পাওয়া যাচ্ছে, দেখতে পারো, পার হেড 80 টাকা। তোমরা যদি সঠিকভাবে পুরো চিড়িয়াখানার ম্যাপটিকে ফলো করো, তাহলে তোমরাও গোটা চিড়িয়াখানাটিকে ঘুরে দেখে নিতে পারবে। তবে আমরা সেটা করিনি বলেই হয়তো পুরো চিড়িয়াখানাটি আমরা উপভোগ করতে পারিনি। আমরা যেখানেই গেছি শুধু আমাদের চোখে পড়েছে বাঘ, সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার এবং চিতাবাঘ, এগুলোই আমরা বেশিরভাগ দেখেছি। আমাদের লোকাল সাইট সিইংয়ের টাইম ছিল সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। এখানে বিকেল 5টার পরে সমস্ত জায়গাগুলি বন্ধ হয়ে যায়। আমাদের প্রথমেই দেরি হয়ে যাওয়ার কারণে আমাদেরকে নন্দনকানন দেখেই হোটেলে ফিরে যেতে হয়। কিন্তু তাই বলে তো ভিডিওটাকে এখানে শেষ করে দিতে পারি না, কারণ জগন্নাথ দেবের দর্শন ছাড়া পুরী সফর তো অসম্পূর্ণ। তো হ্যালো এভরিওয়ান, আওয়ার পুরী ট্রিপ ইজ নট ওভার। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরের উল্টো দিকে, আর আজকে কিন্তু এখানে পুজো দেবো আমরা। আর মোহনবাগানের জার্সিটা অবভিয়াসলি নিয়ে এসেছি পুজো দেবো বলে। দাঁড়িয়েই রয়েছি জগন্নাথ মন্দিরের উল্টো দিকে। ভিতরে তো মোবাইল অ্যালাউড নেই, তোমাদেরকে যতটা দেখানোর অবশ্যই দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটা। আমাদের দ্বিতীয় দিনের পুরী সফর শেষ হলে তৃতীয় দিন সকালেই আমরা পৌঁছে যাই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে। এই হচ্ছে ফ্রি শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। এখানে কিন্তু তোমরা তোমাদের জুতো, ব্যাগ, মোবাইল যা আছে জমা রাখতে পারবো, তারপরেই মন্দিরে ঢুকতে পারবে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ সব ওয়াশরুম রয়েছে। আমাদের যেতে হবে পশ্চিম গেটের দিকে। মন্দির এখন অনেক ইমপ্রুভ করে দিয়েছে ভাই। টোটাল 4টে গেট কিন্তু রয়েছে এই মন্দিরে, আর আমরা ঢুকবো কিন্তু পশ্চিম গেট দিয়ে। এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে সেখান দিয়ে মন্দিরটা বেশ ভালো দেখা যাচ্ছে, তোমাদেরকে একবার দেখাই চলো। আর মন্দির তো কিছু বলার নেই, অনেক ইমপ্রুভ করে দিয়েছে এখন, তো দেখে নাও তোমরা। পুজো দেওয়া কমপ্লিট, আর আমি জার্সিটা নিয়ে এসেছিলাম, বাট বুঝতে পারিনি যে ভিতরে ওরকমভাবে দেওয়া যায় না পুজো, বাট নিয়ে তো গেছিলাম আমাদের সঙ্গে ব্যাগ ফিট, আর বাইরে এসে একটা ফটো তুলে নিয়েছি। ব্যাস এবার যাবো সমুদ্রের দিকে। ওই চলে এসেছি সমুদ্রে। এখন স্নান করবো না, এখন জাস্ট এমনি এসেছি ঘুরতে এখানে। দেখো মারাত্মক ভাই, ঠিক আছে, রোদ্দুরও আছে বেশ, ঠিক আছে। আর সমুদ্র তো দেখতে হেভি লাগছে, রাতের বেলাও লাগে আর দিনের বেলাও। অনেকেই স্নান করছে এখন, বাট আমরা করতে পারবো না। এক্ষুনি জাস্ট মন্দির থেকে এলাম, তোমাদেরকে দেখাই ভাই। ভিড় তো আছে ভালো, ভিড় তো আছে, দেখো দেখো ভিড় তো আছে অনেক। উট রয়েছে এখানে, এই চত্বরটা তবু ফাঁকা, আবার ওইদিকে প্রচুর ভিড়, ঠিক আছে। তবে যত ভিড় আমি দেখতে পাচ্ছি ওই দিকটায়, বাকি দূর থেকে একদম সমুদ্রের দূরে যে কালারটা দেখা যাচ্ছে না, ব্লুইশ কালার, সেই লাগছে ওটা।